আমার আজকের রেসিপি পাহাড়ি চিকেন কারি। একটু অন্য ধরনের এই রান্নাটা জিরা রাইসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্য প্লেন বাসমতি চালের ভাত বা এমনি ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা খাওয়া যায় আর খেতে দুর্দান্ত লাগে, খুবই টেস্টি হয় রান্নাটা। আর এখন তো অল্প অল্প বৃষ্টিও শুরু হয়েছে, তো এই ওয়েদারে এটা কিন্তু সত্যি অসাধারণ। একবার তৈরি করে খেয়ে দেখবেন। তো শুরু করা যাক রান্নাটা। এর জন্য মশলা তৈরি করে নিতে হবে আগে। তার জন্য কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে তাতে দিলাম 4টে লবঙ্গ আর একটা দারচিনির টুকরো। এবারে কয়েক সেকেন্ড এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গোটা ধনে 1 টেবিল স্পুন আর গোটা মৌরি 1 টিস্পুন। এটাকেও আবার ওই কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা 2টো। আমি লঙ্কার বীজটা ছাড়িয়ে নিয়েছি। তো আপনারা চাইলে বীজ শুধু লঙ্কা দিতে পারেন, আবার কাশ্মীরি শুকনো লঙ্কাগুলো আছে না, সেগুলোও কিন্তু একটু ভেজে নিতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা, মানে এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি। আর দিলাম রসুন আমি একটা ছোট রসুন নিয়েছি, মানে সব মিলে ওই 20-25 কোয়া রসুন হবে। এবারে আবারও সবগুলো একসাথে মিলে ভাজা ভাজা করে নেবো হালকা করে। এই যে দেখুন একটু কালার চেঞ্জ হয়েছে, রসুনেরও একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে এটা অন্য একটা পাত্রে নামিয়ে অল্প জল দিয়ে বেটে নেব। এই যেগুলো নামিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করা পালা। তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম ওই চায়ের কাপের 1 কাপ। এটা একটু বেশি তেল লাগে, তো আপনারা কিন্তু যদি কম তেলে রান্না খেতে চান সেক্ষেত্রে তো কম তেল দেবেন, অসুবিধা নেই। আর সর্ষের তেলের বদলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি ওই চিকেন পিসগুলো। আমি এখানে মোটামুটি 1 কেজি নিয়েছি চিকেন, আর সেটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে এই চিকেনটাকে ভেজে নিতে হবে। ফ্লেমটা কিন্তু হাইতে থাকবে, না হলে আবার চিকেন থেকে জল ছাড়বে, তাহলে কিন্তু ওই ভাজাটা আর হবে না। তো মোটামুটি মিনিট 5 ধরে দেখুন চিকেনটা ভেজে নিয়েছি, হালকা একটু কালার চেঞ্জ হয়ে এসছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো নুন। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আমি ওই 1 টিস্পুন মতো নুন দিয়েছি আর কি। আর রঙটা যাতে ভালো আসে তার জন্য হলুদ আমি এখানে দিয়ে দিলাম, বেশি না, 1/2 টিস্পুন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। এতে করে চিকেনের কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। আর এই কালারটা তেলের মধ্যেও চলে যাবে, তাতে তেলের কালারটা কিন্তু একটা সুন্দর আসে আর কি। তো এই যে দেখুন আরও মোটামুটি মিনিট 4 সময় ধরে এই চিকেনগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি। এই যে একটু ক্রিস্পি হয়েছে, একটু কালারটা ব্রাউন হয়েছে। এই দেখুন চিকেনগুলো ভাজা কমপ্লিট। এবারে এগুলোকে আগে আমি তুলে রেখে দেবো আলাদা একটা পাত্রে। এই যে চিকেনগুলো তোলা কমপ্লিট। আর দেখছেন তো এই হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার ফলে চিকেনের কালারটা কি সুন্দর এসছে, আর একটা বেশ মুচমুচে ভাব এসে চিকেনটার মধ্যে। তো এবারে বাকি তেলটাতে আমি ফোড়ন দিলাম জয়িত্রী, ওই 4 ভাগের 1 ভাগ দিলাম। 4টে ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, একটা বড় এলাচ সেটাকেও একটু ফাটিয়ে দিয়েছি। এটা আবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যখন ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে মাঝারি পেঁয়াজ আর কি কুচিয়ে দিয়েছি, বেশ মিহি করে কুচিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, তবে আমার মনে হয় পেঁয়াজ কুচিটা এই রান্নাটা বেশি ভালো লাগবে, মানে তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে আর কি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো নুন, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই 1 টিস্পুন, এতে কালারটা ভীষণই ভালো আসবে। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওই মিনিট 3 সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজগুলো নেড়েচেড়ে নিয়েছি, দেখুন ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো ওই মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম, বললাম অল্প জল দিয়ে পেস্ট করে নেব, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো, তাতে করে মশলাটা কষানো খুব ভালো হবে আর ওয়েস্টেজ হলো না আর কি, মশলা নষ্ট হলো না। তো যাই হোক, এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেব মোটামুটি মিনিট 2-3 সময় ধরে। এই যে দেখুন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এবারে ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই। আমি এখানে 3 টেবিল স্পুন মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি। এটা যখন মশলার সঙ্গে মিশে যাবে তখন ফ্লেমটাকে আবারও মিডিয়ামতে হাইতে করে দেবো। এই যে দেখুন টক দইটা ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে, খুব ভালোভাবে কষানো কমপ্লিট। আর ফ্লেমটা কিন্তু আমার এখন মিডিয়াম টু হাইতেই রয়েছে। তো এটা কষানো হয়ে গেছে। এবারে আমি করব কি, ওই যে চিকেন যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এখন দেবো, মানে এই অবস্থায় ওই ভাজা চিকেনগুলো দেবো। যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, পাশ থেকে বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দেবে, সেই সময় কিন্তু ওই চিকেন ভাজা যেগুলো তুলে রেখেছিলাম সেটা দিতে হবে।
এবারে ফ্লেমটাকে ওই মিডিয়াম টু হাইতেই থাকবে। চিকেনগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, বেশ কিছুক্ষণ মিনিট খানেক সময় ধরে কিন্তু এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে। তো মোটামুটি কমপ্লিট। দেখুন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, দেখেছেন তো। এবারে এর মধ্যে গ্রেভির জন্য আমি দিয়ে দেবো দুধ। আমি এখানে মোটামুটি হাফ কাপ দুধ দিলাম, আর সাথে দিলাম হাফ কাপ জল, মানে মোট 1 কাপ হলো আর কি। দুধ আর জলটা মিশিয়ে দিলে এটার টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর আসে, আর দেখতে তো ভালো হয়, সেটা বলার অপেক্ষা রাখে না। তো সব কিছু মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আমি 4-5টা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কা এখানে দিয়ে দিতে পারেন। এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণে চিকেনটা সেদ্ধ হচ্ছে। এই যে দেখুন, মিনিট 15 লেগেছে আমার চিকেনটা সেদ্ধ হতে। ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়েছিলাম আমি। তো ঢাকাটা খুলে দিয়েছি। এবারে মিনিট 15 পর চিকেনটা কিন্তু আমার একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আর কি, খুব সুন্দরভাবে। আর জল কিন্তু একদমই মোটামুটি প্রায় শুকিয়ে এসছে, হালকা গ্রেভি যেটা চেয়েছিলাম সেটা আছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা, বেশ কিছুটা ধনেপাতা কুচি এর ওপর দিয়ে দেবো। এটা কিন্তু এই ধনেপাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, আর প্রয়োজনও হয় ধনেপাতাটা এই রান্নাটাতে। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2 কি 3। মিনিট 3 পরে আর কি ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের পাহাড়ি চিকেন কারি। মানে অপূর্ব হয় এটা খেতে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর এটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, আমরা ঝাল কম খাই তাই কম ঝাল দিয়েছি, কিন্তু এই রান্নাটা বেসিক্যালি একটু ঝাল ঝাল হয় কিন্তু। তো যাই হোক, রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা আমার পাশে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা আমার পরিবারে এখনও নতুন তাদের কাছে অনুরোধ রইল, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।